হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। মিরাজ মাদার ব্লগ এমন নতুন একটি ভিডিওতে আমার ভাই আপুদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা অন করেছি। তো রুটি বানিয়েছি, আমি এখানে রুটি বাছতেছি। চুলার উপর একটা তাওয়া গরম করে দিয়েছি, অফ ক্যামেরায় রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তারপরে একটা একটা করে রুটি আমি ভেজে নিয়েছি। তারপরে পাশের চুলায় চা বানিয়ে নিয়েছি। এখানে আমার ছেলের জন্য একটা ডিম পোস্ট করেছি। ছেলে মাঝে মাঝে চা খায়, মাঝে মাঝে খায় না। তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য ডিমও ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় নাস্তা খাওয়া শেষ। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এদিকে টাকি মাছ আমি ঢেলে নিয়েছি। তো টাকি মাছগুলো জ্যান্ত ছিল না, তারপরে শক্ত শক্ত ছিল, ভালোই ছিল। আর এখানে নিয়ে এসেছে গুঁড়া মাছ। তো এদিকে এই মাছটাকে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এই যে মাছটাকে কাসকি মাছ বলে, আপনাদের বাসায় কি বলে জানি না, কেউ অনেকে মলা মাছও বলে। যাই হোক, তো মাছগুলো একদম ফ্রেশ ছিল, তাজা। যেহেতু শীতকালে গুঁড়া মাছগুলো খাইতে অনেক ভালোই লাগে। তো যেদিন বাজারে যায় একটু ভালো পাইলে তো নিয়ে আসে। তো আমি এদিকে মাছগুলো কেটে কুটে তারপরে আসতেছি, আপনারা আমার সাথেই থাকুন। এখানে টাকি মাছগুলো একটু মরা হলেও ভালো ছিল, আর মরা থাকলেও যদি একটু শক্ত থাকে ভালো লাগে। পচা মাছ ভালো লাগে না, যেহেতু আমার পছন্দ না পচা মাছ, আপনাদের ভাইয়া জানে। তো যেদিন দেখে একটু ভালো না সেদিন আনে না। তো গুঁড়া মাছটাকে আমি একটু ভালো করে বেছে নিতেছি। দেখতে পাচ্ছেন গুঁড়া মাছগুলোর প্যাডের ভিতরে যে ময়লা থাকে এগুলো একটা একটা করে বাইর করে নিতে হয়। বাইর করা ঠিক মতো না হলে রান্না করলে ভালো লাগে না, কেমন যেন তিতা লাগে। তো আমি একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিতেছি। দেখতে পাচ্ছেন প্যাডের ভিতরে যে ময়লাগুলো থাকে না, এগুলো আমি আলাদা করে নিতেছি। এটা আলাদা করে নিলে হয় কি, ধোয়ার সময় একদম ফ্রেশ হয়ে যায় তাড়াতাড়ি। যখন আপনারা গুঁড়া মাছটা কাটবেন, এই প্যাডের ভিতরে যে ময়লা থাকে এটা মাছের সাথে নেবেন না, এটা আলাদা করে নেবেন। তাহলে মাছটা ধুইতে একদম ফ্রেশ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায়। তো এটা আমার মাছ কাটাকাটি হয়ে গেছে। আমি এই যে টাকি মাছগুলো কেটে নিয়ে এসেছি, তো 2 ভাগ করে 2 ফলিত করে রেখে দিয়েছি। তো আজকে আমার ফ্রিজটা বন্ধ। আমি সকালে যখন নাস্তা বানিয়েছি, নাস্তা বানানোর আগ দিয়ে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আজকে ফ্রিজটা পরিষ্কার করব। তো আমি মাছ কাটাকাটি করার পরে ফলি ভরে তারপরে আমি পাশের ভাবির ফ্ল্যাটে এই যে ফ্রিজ আছে, ভাবির ফ্রিজে রেখে দিয়ে এসেছি, যেহেতু আজকে আমার ফ্রিজে একটু বন্ধ ছিল, মাছ রাখা যাবে না। তো মাছের কাজ করা শেষ। তারপর আমি দুপুর রান্নার আয়োজন করেছি। এখানে আমি লাল শাক ভাজি করবো, আগে থেকে কেটে কুটে ধুয়ে রেখে তারপরে যে এখানে নিয়ে আসলাম পেঁয়াজ কুচি ভালো মতো। যখন ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম লাল শাক। লাল শাকগুলো ভাজি করবো। আজকে কোনো সবজি রান্না করব না, কদিন ধরে একদম ভালো লাগে না, মুখে কোনো সবজির মাছ কোনো স্বাদই লাগতেছে না। তো ভাবলাম আজকে একটু সবজি রান্না করব না, একটু ভর্তা বানাবো, ডাল রান্না করব, তারপরে যে শাক ভাজি করবো। শাকগুলো ফ্রেশ ছিল, তো শাক ফ্রিজে যেদিন রাখি ভালো লাগে না, মনে হয় এমন লাগে। তো যাই হোক, আমার দুপুরে রান্না বান্নার আয়োজন কিছুটা শেষ হয়ে গেছে। তো কিছুটাই আমার ডাল ভাত শাকভাজি হয়ে গেছে। আর যে ভর্তাটা বানাবো ওটা এখনও বাটি নাই। তো বাটার পর আপনাদেরকে দেখাবো আর কি, আপনারা আমার সাথে থাকুন। তো ফ্রিজটা তো আমি তো দুপুর রান্না বান্না শেষ করে তারপরে এই যে চলে আসলাম এই ফ্রিজে যে জিনিসগুলো থাকে আর কি। তো নর্মাল দেখিয়ে দিলাম, নর্মাল অতটা পরিষ্কার করা লাগবে না, আগ থেকে আমার পরিষ্কার থাকে। নর্মালও যেহেতু শাকসবজি রাখি ময়লাও বেশি হয়, তো মাঝে মাঝে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে তারপরে সিপড়ে ভালো মতো মুছে নেই। আর যদি দেখি একটু বেশি ময়লা হয় তাহলে একটু ইয়ে করি আর কি, শ্যাম্পুর সাবানের মধ্যে দিয়ে, অনেক সময় সাবানও দিই বা অনেক সময় শ্যাম্পু দিই। তো যে সময় যেটা থাকে ওইটাই দিই। তো বেশিরভাগ শ্যাম্পু দিয়ে দিলে ভালো হয়। ভীম সাবান আগে দিতাম, এখন আর দিই না। তো ভীম সাবান নিয়ে তারপর একটু একটু করে যে দাগগুলো থাকে না, একটু ডলা করে দিলে তারপরে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমার ফ্রিজটা বন্ধ, আমি ডিপে যা যা ছিল ওগুলো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আমার ডিপ ফ্রিজে যে যে তাকগুলো থাকে ওগুলো আমি নামিয়ে নিতেছি। এগুলো আগে নামিয়ে নিয়ে পরিষ্কার করে রাখলে তারপরে যখন ডিপ ক্লিন করা হয়ে যাবে ফ্রিজ, তারপরে তাকগুলো তার এই কাগজগুলো রেখে দিতে পারবো জায়গা মতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ফ্রিজে যেগুলো ছিল এগুলো এখানে রেখে দিয়েছি।
তো ফ্রিজে অনেক বরফ জমেছে, এই বরফগুলো এই যে একটা একটা করে উঠে নিতেছি, অনেক বরফ ফ্রিজের ভিতরে। তা আমার এই যে মুড়ির প্যাকেট, যেগুলো মুড়ি আনলে আমি এই প্যাকেটগুলো রেখে দিই, যেহেতু এই কাজে লাগানো যায়, ভালোই লাগে। কাগজটা যখন ফ্রিজের মধ্যে বিছিয়ে নিই তাহলে ময়লাও কম হয়, ফ্রিজ পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না। বাড়ির শীত নামার আগে যে কাজগুলো আমি করতেই হবে, আজকে শুরু করলাম এই কাজটা করা। অনেক ঠান্ডা পড়লে কিন্তু ঠান্ডার কাজটা করা হয় না, করতেও ভালো লাগে না। তো ভাবলাম আজকে এই ফ্রিজের ডিপ ক্লিনটা করেই ফেলি বাড়ির শীত নামার আগে। ময়লা হয়েছে এবং বরফও অনেক জমে গেছে। তো আর কয়দিন দেরি হলে কিন্তু পরে কাজটা করতে আরও কষ্ট হবে। শীত যেহেতু চলে এসেছে, আবার শীত ভারী হলে ঠান্ডার কাজও করতে সমস্যা হয়। তো আমি এই যে বরফগুলো নামিয়ে নিতেছি, কতগুলো বরফ হয়েছে দেখতে পাচ্ছেন। আমি এই ফাঁকে আবার কি করছি জানেন, অফ ক্যামেরা যে তাকগুলো নিয়েছি না, আর মুড়ির প্যাকেট, এগুলো ধুয়ে রেখে ঝুলিয়ে রেখেছি, একটু পানি জড়ে যাক, এই ফাঁকে আমার ফ্রিজটাও ডিপ ক্লিন হয়ে যাক। তো অনেকগুলো বরফ দেখতে পাচ্ছেন, কেমন এই বরফগুলো দেখলে কেমন মানে দেখতেই সুন্দর লাগে, কিন্তু ধরতেই ভালো লাগে না, এত যায় ঠান্ডা। তো কত বড় একটা বরফ দেখতে পাচ্ছেন, কিসের মতো লাগে, কি সুন্দর দেখা যাইতেছে। যাই হোক, বাড়ির শীত নামার আগে ঠান্ডার যে কাজগুলো থাকে ওগুলো করে নিলে আর কোনো সমস্যা হবে না, এই কথা চিন্তা করে তো আমি আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করতে চলে এসেছি। তো সব বরফগুলো আমি ফেলে দিয়ে তারপরে একটা সুতি কাপড় নিয়ে পানিতে ভিজিয়ে, এখন যে ময়লা ময়লা থাকে না একটু একটু লেগে আছে, ওগুলো একটু সুতি কাপড় দিয়ে মুছে নিব। তারপরে একটু ওই যে পানির মধ্যে শ্যাম্পু মিশিয়ে তারপরে এই সুতি কাপড় দিয়ে আবার আমি ভালো মতো ক্লিন করে নিয়ে তারপরে আসবো। আপনারা আমার সাথে থাকুন ভাইয়া আপুরা, যারা আমার ভিডিওর এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যে আপু ভাই আমার আজকের ভিডিও নতুন ভিজিট করতেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। পাশে থাকা অল অপশন অবশ্যই প্রেস করে রাখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ডিপ ক্লিন করা শেষ, ফ্রিজ একদম ক্লিন হয়ে গেছে, একদম চকচকে ঝকঝকে করে ফেলেছি। তো যে তাকগুলো থাকে ওগুলো আমি জায়গা মতো এই যে দেখতে পাচ্ছেন সেট করে নিতেছি। আর এই যে মুড়ির প্যাকেটগুলো, এগুলা মুড়ির এই প্যাকেট, যারা প্যাকেটের মুড়ি কিনেন অনেক আপুদের ঘরে থাকে, আপনারা ফেলে দেবেন না, এগুলো অনেক কাজের। দেখতে পাচ্ছেন আমি এই কাজে লাগিয়েছি, এটাও কিন্তু অনেক কাজের জিনিস, আমি ফালাই নাই। আমি যে সময় মুড়ির প্যাকেট মানে মুড়ি নিয়ে আসে প্যাকেট করা, অনেক সময় খোলা মুড়িও আনে, তো প্যাকেট করা মুড়ি নিয়ে আসলে আমি মুড়ি খাওয়ার পরে প্যাকেটগুলো রেখে দিই এই যে ফ্রিজে ব্যবহার করার জন্য, অনেক সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। মাছ মাংস রাখলে যে ময়লাগুলো অনেক সময় দেওয়ার পরও কিন্তু রক্ত বাইর হয়ে যায়, তো আমি কি করি, এই কাগজটা দিলে একটু ময়লা এই কাগজের মধ্যেই থাকে আর ফ্রিজের মধ্যে লাগে না, এই আর কি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম ডিপ ক্লিন করার পরে ফ্রিজের। তো আমার যেগুলো ছিল ওগুলো আমি যে রেখে দিয়েছি, এই যে এরকম হয়েছে, বেশি এখন আর বাজার নেই, অল্প হয়ে আছে। যাই হোক, যা আছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি। এখানে কিছু রসুনও আছে, এই যে জোড়া রসুন অনেক সময় নর্মাল ফ্রিজে রাখলে কেমন জানি সারা এসে যায়, ভালো লাগে না খেতে। তো ডিপ ফ্রিজে রাখলে খুব ভালোই লাগে, সমস্যা নাই। আমি শাক ভাজির মধ্যে দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছি কয়টা। তো এখানে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি শিলপাটায় ভর্তা বানিয়ে নিয়েছি। কদিন ধরে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কোনো শাক সবজি মজা লাগে না, তো ভাবলাম আজকে শীতের সবজি দিয়ে একটু ভর্তা বানিয়ে নিই। তা আমার এই যে ভর্তা বানানো শেষ, খাওয়া দাওয়া শেষ। আমি সিম, তারপরে একটু রুই মাছের লেজ দিয়ে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ ভালো মতো একটু বেজে নিয়ে তারপর ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি, অনেক মজাও লাগছে খেতে। তো এখন হলো সন্ধ্যাবেলা, এই যে ভুট্টার খই। আসসালামু আলাইকুম।